দুদিন আগে আপনাদের বলেছিলাম যে ইউক্রেন তার ভারতের অ্যাম্বাসেডারকে আচমকা ডিসমিস করে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নতুন অ্যাম্বাসেডারের ঘোষণা করা হয়নি। ভারতের সঙ্গে সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং নরওয়ের অ্যাম্বাসেডারকেও আচমকা সার্ভিস থেকে ডিসমিস করে দিয়েছে। বিশেষ ব্যাপার হলো ভারত থেকে তার অ্যাম্বাসেডারকে ডেকে আনার পর না ইউক্রেন এই বিষয় নিয়ে রিয়াকশন দিয়েছে আর না তো ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় এই নিয়ে কিছু বলেছে। যদিও ইগোর পলিখা, যিনি ভারতে ইউক্রেনের অ্যাম্বাসেডার ছিলেন, ওনার মতে ইউক্রেন দ্বারা তার অ্যাম্বাসেডারকে ভারত থেকে ডেকে আনার মানে এটা নয় যে ইউক্রেন ভারতের ওপর অসন্তুষ্ট রয়েছে। সময় অনুযায়ী ইউক্রেন ভারতের সঙ্গে তার সম্পর্ক ভাঙতে চায়। উনি এর পেছনে কারণ এটা বলে, উনি ভারতে 2014 সালে নিযুক্ত হয়েছেন আর উনি ভারতে প্রায় 7 বছর ধরে রয়েছেন। এর জন্য ওনাকে ইউক্রেনে পুনরায় ডাকা হয়েছে। কিন্তু ইগোর পলিখার এই যুক্তিটা বাকি 4টে দেশ, জার্মানি, চেক রিপাবলিক, নরওয়ে ও হাঙ্গেরিতে যে ইউক্রেন অ্যাম্বাসেডার ছিল তাদের ওপর লাগু হয় না, কারণ তাদের নিয়োগ তো 7 বছর আগে হয়নি। তারা তো এই সদ্যই কয়েক বছর আগে ওখানে অ্যাম্বাসেডার রূপে নিযুক্ত হয়েছিলেন। থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে ইউক্রেন এই 5টা দেশ থেকে নিজের অ্যাম্বাসেডারদের এর জন্য ডেকে নিয়েছে কারণ ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এই সমস্ত দেশে নিযুক্ত নিজের অ্যাম্বাসেডারদের কাজের জন্য একদমই খুশি ছিলেন না, কারণ ইউক্রেনের এই 5 জন অ্যাম্বাসেডার ওই সমস্ত দেশে ইউক্রেনের সমর্থন অর্জন করতে ও পাবলিক সেন্টিমেন্ট সঙ্গে আনতে একদম ব্যর্থ হয়েছেন। এর জন্য তাদের পুনরায় ডাকা হয়েছে। আসল কি কারণ রয়েছে সেটা তো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানেন, কিন্তু এই কথা তো একদম পাথরের মতো কঠিন। ভারত রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনকে কোনোদিনই সমর্থন করবে না, সে যতই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি স্বয়ং অ্যাম্বাসেডার হয়ে ভারতে চলে আসুক। রাশিয়ার ভারতে গুডউইল অনেক হাই লেভেলে রয়েছে, যেটা হওয়াটাও স্বাভাবিক। এক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভারতের জনগণরা রাশিয়াকেই বেছে নেবে। ইউক্রেনের ভারত থেকে অ্যাম্বাসেডারকে ডাকার পদক্ষেপের পরে এখন ভারতের তরফ থেকে একবার পুনরায় একটা স্টেটমেন্ট সামনে এসছে। যদিও ভারত তার স্ট্যান্ড পুরনোই রেখেছে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া দ্য ইকোনমিক টাইমসের আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত ইউক্রেনের বিগড়ে যাওয়া সিচুয়েশনের ওপর নিজের চিন্তা প্রকাশ করেছে আর পরিষ্কারভাবে বলেছে রাশিয়া ও ইউক্রেন দুই দেশ আলোচনার রাস্তায় ফিরে আসুক। আসলে 2-1 দিন আগে ইউক্রেনের বিষয়টা নিয়ে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে একটা মিটিং হয়, যেটায় ভারতের তরফ থেকে ইন্ডিয়াস পার্মানেন্ট নেশন টু ইউনাইটেড নেশনের কাউন্সিলর উপস্থিত ছিলেন। উনি এই মিটিং এর সময় ভারতের পক্ষ থেকে বলে, যুদ্ধের কারণে ইউক্রেনের অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, প্রচুর দুঃখ ভোগ করেছে, বিশেষ করে মহিলারা, বাচ্চারা এবং বৃদ্ধরা। ওখানে লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে আর তাদের বাঁচার জন্য অন্য দেশে যেতে বাধ্য হতে হচ্ছে। উনি বলেন ইউক্রেনের সিচুয়েশনকে নিয়ে ভারত ভীষণই চিন্তিত। ভারত অনবরত বলছে যুদ্ধকে থামানো হোক এবং কথাবার্তা, শান্তি ও ডিপ্লোমেসির রাস্তা বেছে নেওয়া হোক। আমরা ইউক্রেনের মানুষদের ব্যথা এবং তাদের দুঃখকে কম করার জন্য সমস্ত প্রচেষ্টার সমর্থন করি, বিশেষ করে ইউক্রেন ও রাশিয়ান ফেডারেশনের মাঝে আলোচনার, মানে রাশিয়া ও ইউক্রেনের মাঝে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু হওয়া উচিত। ভারতের পক্ষ রেখে প্রতীক মাথু আরো বলেন, ইউএন চার্টার, ইন্টারন্যাশনাল ল এবং সমস্ত দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সার্বভৌমত্বের সম্মান থাকা উচিত। সাধারণ মানুষের প্রাণ গিয়ে কোনো সমাধান হবে না, মানে সিভিলিয়ানদের বিপদে ফেলে কোনো সমাধান হবে না। এটা ভারতের স্ট্যান্ড ছিল। আপনারা দেখে থাকবেন ইউনাইটেড নেশনে ভারতের স্টেটমেন্ট ভীষণই পরিষ্কার থাকে আর এই স্টেটমেন্ট অনেকটাই ইউক্রেনের পক্ষে ছিল, কারণ ভারত কখনোই ওপেনলি কাউকে সমর্থন করতে পারে না। আপনাদের কি মনে হয় বর্তমান ভারত সরকার কি ইউক্রেনের ম্যাটারটাকে ভালোমতো সামলেছে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।